সদস্য কসবা আখড়ার বর্তমান সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। কসবা আখড়া একটি অত্যন্ত প্রাচীন সমৃদ্ধশালী উপজেলা। পূর্বে আখড়া ছিল কসবারই অন্তর্ভুক্ত। যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই কারণে দুইটি উপজেলা হয়েছে এবং দুইটি উপজেলাতেই সাংস্কৃতিক চর্চা অত্যন্ত সমৃদ্ধশালী। বিগত কয়েক বছর ধরে আমি লক্ষ্য করছি যে কসবা আখড়ায় সাংস্কৃতিক চর্চা আরো বৃদ্ধি পেয়েছে। এই যে আজকে যে অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানেও দেখবেন যে আখড়ার শিল্পী, নবীন শিল্পীবৃন্দ তারা অংশগ্রহণ করেছে এবং তাতে তাদের প্রতিভারই পরিচয় বহন করে। কসবা আখড়ার সার্বিক উন্নয়ন এবং সাংস্কৃতিক উন্নয়নে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বর্তমান সরকার যে সাংস্কৃতিক এবং শিক্ষা প্রসারের জন্য যথেষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে যে শিক্ষানীতির ফলে যে নকলমুক্ত শিক্ষা পরিবেশ হয়েছে, যার দরুন প্রতিভাবান ছাত্র ছাত্রীরা বেরিয়ে আসছে এবং তাদের মধ্যে আমি লক্ষ্য করছি প্রচুর সাংস্কৃতিক মনা ছাত্রছাত্রী এসছে এবং তারা একদিকে যেমন সঙ্গীত চর্চা করছে, অন্যদিকে তারা কবিতা, আবৃত্তি এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতিভা বিকশিত হচ্ছে। আমি আশা করি এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এই কসবা আখড়ায় সংস্কৃত জগতে একটা নতুন অবদান আসবে। আপনার এলাকার কি কি উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে এবং আপনার কসবা আখড়ার সার্বিক উন্নয়নে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? পরিকল্পিতভাবে আমরা এই কসবা আখড়ার উন্নয়ন করে যাচ্ছি। প্রথমত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সেটা একটা উপজেলার সঙ্গে ইউনিয়ন এবং ইউনিয়নের সঙ্গে গ্রামের সংযোগ সৃষ্টি করা এবং যেসব এলাকায় বড় নদী নালা আছে সেই সব জায়গায় বড় বড় ব্রিজ হয়েছে এবং তার ফলে এক উপজেলা থেকে অন্য উপজেলা যাওয়া, এক গ্রাম থেকে অন্য গ্রামে এবং এক ইউনিয়ন থেকে অন্য জায়গায় একটা সংযোগ সৃষ্টি। এর ছাড়াও জেলা শহরের সঙ্গে আমাদের উপজেলাগুলির একটি সংযোগ সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত আমাদের এলাকায় বিদ্যুতের প্রচুর অভাব ছিল এবং চাহিদা আছে। আমাদের এই দুটি উপজেলায় বিদ্যুৎ প্রচুর পরিমাণে গ্রামে গঞ্জে গিয়েছে, যা বিগত 5 বছর হয় নাই। এছাড়া শিক্ষাক্ষেত্রেও আমাদের উপজেলায়, কসবা উপজেলা এবং কসবা আখড়া উপজেলায় প্রায় প্রাথমিক বিদ্যালয় এখন অবকাঠামো অত্যন্ত উন্নত হয়েছে। বহু শিক্ষা প্রতিষ্ঠান এখন বিল্ডিং হয়েছে এবং ফার্নিচার এবং অন্যান্য আসবাবপত্র সরবরাহ করা হয়েছে। কাজে এদিকে একটা শিক্ষার পরিবেশ হয়েছে। তেমনি অন্যদিকে যদি দক্ষ করা যায় যে আমাদের এলাকায় যেমন দুইটি উপজেলায় ডিজিটাল টেলিফোন ছিল না, সেই ডিজিটাল টেলিফোন হয়েছে। অ্যাম্বুলেন্স ছিল না, অ্যাম্বুলেন্স হয়েছে। মাননীয় সংসদ সদস্য, আমাদের এই নিবেদন অনুষ্ঠানে আপনি মূল্যবান সময় ব্যয় করার জন্য আমাদের পক্ষ থেকে এবং নিবেদনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।